আমরা পালিয়ে বেড়াচ্ছি বিদেশে, 15 বছর থেকে দেশে যেতে পারি না, সব হারিয়ে ফেলেছি। তাহলে আমাদের দলের যুগ্ম মহাসচিব বলে বঙ্গবন্ধুর ছবি নামানো উচিত হয়নি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, আওয়ামী লীগকে নিয়ে আন্দোলন, আওয়ামী লীগ বলে বিএনপিকে নিয়ে আন্দোলন করতে চায়, গণতন্ত্র অবরোধ করতে চায়, এগুলো কিসের আলামত? আমি জন্ম দল মত নির্বিশেষে বাংলাদেশকে যারা ভালোবাসেন, জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, যারা ভারতকে চান না বাংলাদেশের মাটিতে আধিপত্যবাদ করতে, আমাদেরকে ডিকটেট করতে, তাদের কাছে অনুরোধ করব, আজকে আপনারা নিজেকে নিজে বারবার প্রশ্ন করেন, কেন বিএনপির পক্ষ থেকে এসব কথা বলা হচ্ছে? কেন বলা হলো যে শেখ মুজিবের ছবি নামানো ঠিক হয়নি, উচিত হয়নি? কেন বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধু থেকে নামানো ঠিক হয়নি? আমি এই কথাটা বলতে চাইনি, কিন্তু উনি বলেছেন বলে বললাম, কারণ আমি এই ভদ্রলোককে বঙ্গবন্ধু স্বীকার করি না, বলিও না, জাতির পিতা তো স্বীকার করি না। এই পদ পদবি তো কোনো বাপের দিনের সম্পত্তি না, পৈতৃক সম্পত্তি না, জন্ম থেকে কেউ পদ পায় না, দল তাদেরকে পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ, আপনারা পদ নিয়ে থাকেন, আপনারা বলতো ক্ষমতা আসলে মন্ত্রী হয়েন, ভাই মিনিস্টার হয়েন, আমাদের সাথে আমাদের কথা বলতে হবে না, ফ্ল্যাগ গান নিয়ে ঘুরবেন, আমরা স্যালুট দিব আপনাদেরকে, কিন্তু আজে বাজে কথা বলবেন না, আমাদের দলকে এইভাবে নিচে নামাবেন না। ভারতের দাক্ষিণ্যে, ভারতের দয়ায় আওয়ামী লীগের সাথে আঘাত করে ক্ষমতায় যেতে চাই না আমরা। আমাদের নতুন যে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, এবং অভূতপূর্বভাবে আমরা দেখলাম, অবিশ্বাস্যভাবে এমন কিছু মানুষকে এখানে উপদেষ্টা করা হয়েছে মন্ত্রীর পদমর্যাদায়, যা কিনা আমাদেরকে হতবাক করেছে। আমরা ভাবতেও পারছি না কিভাবে এই ধরনের লোক এরকম একটা গণ আন্দোলন, অভ্যুত্থান এবং বিপ্লব যেটাই বলি না কেন, তারপরে যে সরকারটা এসেছে, হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের অঙ্গহানি, চক্ষুহানি, দৃষ্টিহানির বিনিময়ে তারা এদেরকে নিযুক্ত করতে পারে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য। আমরা ঠিক জানি না আজকে বাংলাদেশ কারা চালাচ্ছে, কে চালাচ্ছে, শেখ হাসিনা কি এখনো পিছের থেকে কলকাঠি নাড়ছে কিনা, ভারত এখানে সমস্ত কিছু করছে কিনা আমি জানি না। তারপরে দেখলাম আজ এক খবর, সব জায়গায় একটা বোমের মতো আমার কাছে লাগলো, বোমা বিস্ফোরণ হলো, যে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি অত্যন্ত ত্যাগী এবং বিখ্যাত প্রখ্যাত সাবেক ছাত্র নেতা এবং ত্যাগী নেতা, বিএনপির অন্যতম ত্যাগী নেতা রুহুল কবির রিজভী, একটা মন্তব্য করেছেন, পত্রিকায়, সমস্ত পত্রিকায় এসছে, যে বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধু থেকে নামানো ঠিক হয়নি। আমি এই কথাটা বলতে চাইনি, কিন্তু উনি বলেছেন বলে বললাম, কারণ আমি এই ভদ্রলোককে বঙ্গবন্ধু স্বীকার করি না, বলিও না, জাতির পিতা তো স্বীকার করি না। বাংলাদেশের জনগণ 5ই আগস্টে রায় দিয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা রায় দিয়ে দিয়েছে যে তারা মুজিববাদ চায় না, শেখ মুজিবকে চায় না, শেখ হাসিনাকে চায় না, বাকশাল তো চাই না। তাহলে কেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে কিনা গত 15 বছর 16 বছরে নিঃসীমাহীন নির্যাতন, নিপীড়ন, অত্যাচারে আমরা জর্জরিত হয়ে গেছি, আমাদের মামলায় লক্ষ লক্ষ মানুষ, শোনা যায় 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আমরা পালিয়ে বেড়াচ্ছি বিদেশে, 15 বছর থেকে দেশে যেতে পারি না, সব হারিয়ে ফেলেছি। তাহলে আমাদের দলের যুগ্ম মহাসচিব বলে বঙ্গবন্ধুর ছবি নামানো উচিত হয়নি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, আওয়ামী লীগকে নিয়ে আন্দোলন, আওয়ামী লীগ বলে বিএনপিকে নিয়ে আন্দোলন করতে চায়, গণতন্ত্র অবরোধ করতে চায়, এগুলো কিসের আলামত? আমি দল মত নির্বিশেষে বাংলাদেশকে যারা ভালোবাসেন, জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, যারা ভারতকে চান না বাংলাদেশের মাটিতে আধিপত্যবাদ করতে, আমাদেরকে ডিকটেট করতে, তাদের কাছে অনুরোধ করব, আজকে আপনারা নিজেকে নিজে বারবার প্রশ্ন করেন, কেন বিএনপির পক্ষ থেকে এসব কথা বলা হচ্ছে? কেন বলা হলো যে শেখ মুজিবের ছবি নামানো ঠিক হয়নি, উচিত হয়নি? কেন আমরা জানতে চাই। এই যে শত শত হাজার হাজার মূর্তি তারা বানিয়েছিল বাংলাদেশের সমস্ত জায়গায়, মোরাল মূর্তি, সেখান থেকে যে মানুষ, এমনকি সেনানিবাসের ভিতরেও যে মূর্তি ছিল, সাধারণ সৈনিকরা স্বপ্রণোদিত হয়ে সেই মূর্তি ভেঙে ফেলেছে। বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে সর্বক্রমে, 75-এর স্বৈরাচার এবং 24-এর স্বৈরাচার, বাপ আর বেটি দুটোকে বিদায় করেছে জনতা। তাহলে আমরা রাজনৈতিক দল হিসাবে কেন আজকে তারা এইসব কথাবার্তা বলছি? কেন বলছি আওয়ামী লীগের সহানুভূতির কথা, আওয়ামী লীগকে স্পেস দিতে হবে? কার স্বার্থে বলছি?
আমি সবার কাছে জানতে চাই, আমি ক্ষুদ্র একজন মানুষ, খুবই আমার জ্ঞান বুদ্ধি কম। সেনাবাহিনীতে চাকরি করতাম, সেখান থেকে পরে আমি রিটায়ার করে চলে এসেছি বিভিন্ন কারণে। সেটাও বেশি দিন করিনি চাকরি, কিন্তু সসম্মানে মাথা উঁচু করে চাকরি করেছি, মাথা উঁচু করে বিদেশে আছি। কারো দয়ায়, কারো দাক্ষিণ্যে, কোন নেতার তল্পি বাহক হয়ে দলের পদ পদবীর জন্য কাজ করি না। দেশের জন্য, দলের জন্য, শহীদ জিয়াকে ভালোবেসে, খালেদা জিয়াকে ভালোবেসে, তারেক রহমানকে শ্রদ্ধা করে এই দল করি। এই দল আমাদের, আমরা এই দলকে ধারণ করি রক্তে, মাংসে, হৃদয়ে। আমাদের দলের কোনো বক্তব্য এরকম হবে কেন? এই পদ পদবী তো কোনো বাপের দিনের সম্পত্তি না, পৈতৃক সম্পত্তি না। জন্ম থেকে কেউ পদ পায় না, দল তাদেরকে পদ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা পদ নিয়ে থাকেন। আপনারা বলতো ক্ষমতা আসলে মন্ত্রী হয়েন, ভাই মিনিস্টার হয়েন, আমাদের সাথে আমাদের কথা বলতে হবে না। ফ্ল্যাগ গান নিয়ে ঘুরবেন, আমরা স্যালুট দিব আপনাদেরকে, কিন্তু আজে বাজে কথা বলবেন না, আমাদের দলকে এইভাবে নিচে নামাবেন না। ভারতের দাক্ষিণ্যে, ভারতের দয়ায়, আওয়ামী লীগের সাথে আঘাত করে ক্ষমতায় যেতে চাই না আমরা। বাংলাদেশের জনগণের ভালোবাসায় বাংলাদেশের জনগণ আমাদেরকে মাথায় করে ক্ষমতায় নেবে, যেভাবে জিয়াউর রহমানকে সিপাহী জনতা মুক্ত করে সেই 7ই নভেম্বর ভোরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছিল। উনি তো চাননি, উনি তো কখনো বলেননি আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চাই, আমি এটা হতে চাই, আমার এইটা ইচ্ছা, আমি এই করতে চাই, কখনো বলেননি। কেন তাকে জনগণ ভালোবেসে বসালো? আল্লাহর রহমত ছিল, উনি দেশকে মাত্র 3.5 বছর সেবা দিতে পেরেছিলেন। কোথা থেকে কোথায় দেশকে নিয়ে গেছেন, খাদ্যের সংরক্ষণ পুরো করেছেন, সবকিছু করেছেন উনি, কিন্তু ওনাকে তো এই ভারত বাঁচতে দেয়নি। ভারত এবং আওয়ামী লীগের দালালরা তাকে ষড়যন্ত্র করে এরশাদের সাথে মৃত্যুক্ত হয়ে তাকে হত্যা করে। আজকে কেন আমরা স্বাধীন বাংলাদেশে আমাদের সবকিছু আছে, আমাদের নেতা নেত্রী এখানে অসুস্থ আছেন, উনি এখন আল্লাহর রহমতে আছেন, আমাদের নেতা লন্ডনে আছেন, তাকে আনার ব্যবস্থা করা হোক। সর্বোত্তম আমি রিজভী সাহেবকে অনুরোধ করবো, আপনি আজে বাজে কথা বাদ দিয়ে কিভাবে আমাদেরকে তারেক রহমান সহ যারা বিদেশে নির্বাসিত আছেন, যাদের মামলা হামলার কারণে দেশে যেতে পারেননি এতদিন, তাদেরকে আপনার দেশে ফিরানোর ব্যবস্থা করেন। দেশে আপনাদেরকে তাদেরকে দরকার। আপনারা যারা দেশে ছিলেন অনেক কিছু করেছেন, একটু রেস্ট করেন, কতক্ষণ আপনারা কিছুদিন রেস্ট করেন, আমার অনুরোধ। আপনারা সবকিছু পাবেন ভাই, আওয়ামী মিনিস্টার আপনারা হবেন, আমরা চাই না, কিন্তু আওয়ামী লীগের কাছে বি টিম হবেন না। জয়ী খেলা পরাজয় পরিণত করবেন না, আমি অনুরোধ করবো আপনাদেরকে।